নিকোলাস পুরনের ধোঁয়াধার পারি এবং সাথে অভিষেক শর্মার ধোঁয়াধার সেঞ্চুরি। হ্যাঁ, দুটো ম্যাচের দুটা বড় বিষাক্ত ভাই আমরা হিরো দেখতে পেয়েছি এবং তাদের কাঁধে বর করে আমরা দেখি যে পাঞ্জাবকে হারায় ভাই কে এসআরএইচ এবং গুজরাট যে নাম্বার ওয়ানে বসেছিল তাকে হারায় কে লখনৌ। তো লখনৌ এবং গুজরাট এবং আমরা দেখতে পাই সেকেন্ড ম্যাচটা হয় পাঞ্জাব এবং এসআরএইচ। তো এই দুইটা ম্যাচ শেষে কোন দল কোথায় বসে আছে, অর্থাৎ আমি কথা বলছি পয়েন্টস টেবিল নিয়ে। তো পয়েন্টস টেবিলের কোন দল কোথায় আছে সেটা নিয়ে আলোচনা করব। কাকে কাঁদিয়ে কে উপরে উঠলো, নাকি এখনও সবাই কমফোর্টেবলি রয়েছে সেটা নিয়েও কিন্তু আমরা একটু কথা বলবো। তো প্রথমেই বলে নেই ভাই, পয়েন্টস টেবিলে যদি আমরা দেখি সর্বোচ্চ অর্থাৎ সব থেকে নিচে যে দলটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে চেন্নাই সুপার কিং। হ্যাঁ, চেন্নাই হচ্ছে গিয়ে ভাই গাছ লাগানোর জন্য তারা খেলছে, তাই এরা এবার ভেবেছে যে ওদের যে পুরো স্টেডিয়াম ওইটাকে পুরো হরিয়ালি করে দেবে, তো সেই জন্য ওরা খেলছে। তো যাই হোক, ওরা রয়েছে নাম্বার 10-এ। ওরা শুধুমাত্র একটাই ম্যাচ জিততে পেরেছে 6টা ম্যাচের মধ্যে, 5টা ম্যাচ লাগাতার হেরেছে, ঘরে 3টা হেরেছে, যেখানে যাচ্ছে শুধু হারছে আর হারছে। ঠিক আছে, তারপর নাম্বার মুম্বাই ইন্ডিয়ান্স। হ্যাঁ, মুম্বাই ইন্ডিয়ান্সও কিন্তু অনেকগুলা ম্যাচ খেলেছে, যার মধ্যে শুধুমাত্র একটা ম্যাচেই কিন্তু তারা জিততে পেরেছে, বাকি ম্যাচে কিন্তু আর জিততে পারেনি। এবং ইন্টারেস্টিংলি নাম্বার 8-এ রয়েছে এসআরএইচ। কেউ ভাবতে পারে এসআরএইচের মতো দল নাম্বার 8-এ থাকবে, যারা 6টার মধ্যে মাত্র 2টা ম্যাচ জিতেছে এবং যে 2টা ম্যাচ ওরা জিতেছে ভাই দোনোটা ম্যাচে ওদের স্কোরটা যদি দেখো, যেটা প্রথম জিতেছিল সেটা ছিল 286 এবং যেটা আজকে জিতেছে সেটার মধ্যে ওদের স্কোর হচ্ছে গিয়ে 244 বাই চেস করেছে প্রায় 10 বল হাতে থাকতে। ঠিক আছে, তো সেখানে বোঝায় যে এসআরএইচ যেদিন মারবে, যাকে মারবে হোক তুমি 300 করো বা 250 করো, ওদের কোনো ফরক পড়ে না, ওরা তো তোমাদের ঘরে ঢুকেই মেরে দেবে। তো যাই হোক, ওরা দুটোটাই কিন্তু তাদের নিজের ঘরেই নিজের স্টেডিয়ামে করেছে এবং আবারও সব টিমের মধ্যে একটা ভাই ওরা কিন্তু ডর ঢুকিয়ে দিয়েছে যে হ্যাঁ এসআরএইচ অরেঞ্জ আর্মি আবারও আসছে, রেডি থাকবে সবাই। ঠিক আছে, এবার যদি আমরা একটু উপরে আসি নাম্বার 7-এ। হ্যাঁ, নাম্বার 7-এ রয়েছে রাজস্থান রয়্যালস। রাজস্থান রয়্যালসের যদি কথা বলি, ওরাও 2টা ম্যাচ জিতেছে, কিন্তু ওদের অবস্থা একটু ডামাডোল রয়েছে, কারণ ওদের আমরা দেখেছি অনেক ভালো ভালো প্লেয়ার, বাটলার হোক, ঠিক আছে, এদের মতো বড় বড় প্লেয়ার চায়েল হোক, ওরা কিন্তু ছেড়ে দিয়েছে। তারপর আমরা ট্রেন্ট বোল্টও দেখেছি ছেড়ে দিয়েছে। তো এত বড় বড় প্লেয়ার ছেড়ে ওরা এমন বড় কোনো প্লেয়ার কিন্তু তাদের দলে নিয়ে আসেনি। বিশেষ করে ব্যাটিংয়ের দিকে যদি দেখো তাহলে কিন্তু হেটমায়ার ছাড়া বাইরের কোনো প্লেয়ার ওরা আর কিনেনি। তো সেই দরুন আমার মনে হচ্ছে ওরা ব্যাটিংয়ে একটু ফার্স্টছে, যত সঞ্জু অথবা যদি আমরা দেখি যে জেসওয়াল ভালো না খেললে কিন্তু এই দলটার ভালো করতে পারে না। যাই হোক, ওরা রয়েছে নাম্বার 7-এ। নাম্বার 6-এ চলে এসেছে পিবিকেএস। হ্যাঁ, পাঞ্জাব কিংস চলে এসেছে নাম্বার 6-এ। 5টা ম্যাচের মধ্যে 2টা ম্যাচ হেরে গেছে এবং এই ম্যাচটা তো ভাই অবিশ্বাস্য হারলো। হয়তো পাঞ্জাব হয়তো বা প্রথম ইনিংসের পর ভাবিনি যে ভাই এসআরএইচ 244 চেস করে নেবে তাদের এই বোলিং লাইনআপের সামনে। তাহলে আমরা দেখতে পেলাম যে হ্যাঁ, কোনো স্কোরই কিন্তু ভাই সেফ নয় এই পেলে। ঠিক আছে, যাই হোক, আমাদের ঘরের ছেলে অভিষেক শর্মা দুর্দান্ত খেললো, সবাই মজা পেয়েছে ভাই এই ইনিংসটা দেখে। হ্যাঁ, আমাদের আইয়ারও কিন্তু দুর্দান্ত পারি খেলেছে। তো সেই দিক থেকে দেখলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ইন্ডিয়ান প্লেয়ারের ভাই জয় হয়েছে। তো পাঞ্জাবের পরে আমরা দেখি টপ 5-এর মধ্যে 5 নম্বরে রয়েছে এবার আরসিবি। 5টা ম্যাচ খেলেছে, যেখানে খেলার পর আমরা দেখতে পাই কি যে শুধুমাত্র ওরা 3টা ম্যাচ জিতেছে এবং 2টো যেটা ঘরের মাটিতে ছিল ওইগুলো জিততে পারেনি। বাইরে গিয়ে চেন্নাইকে হারিয়ে দিয়েছে, মুম্বাইকে হারিয়ে দিয়েছে, কলকাতা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতাকে হারিয়ে দিয়েছে, কিন্তু ঘরে এসে ভাই বলছে না আমরা ঘরে পারবো না। ঘরে জিটির কাছেও হেরেছে, ঘরে ডিসির কাছেও হেরেছে। যাই হোক, তারপর নাম্বার 4-এ জায়গাকে করে নিয়েছে কেকেআর হচ্ছে নাম্বার 4-এ। ওরাও 6টা ম্যাচ খেলেছে, 6টার মধ্যে 3টা জিতেছে, 3টা হেরেছে। ওদের তো সিস্টেম ভাই আরেক সিস্টেম, ওরা হচ্ছে গিয়ে একটা জিতবে একটা হারবে, একটা জিতবে একটা হারবে, ওরা এইভাবে চলছে। তো 6টা ম্যাচ টোটাল খেলেছে, এর মধ্যে 3টা জিতেছে এবং 3টা হেরে গিয়েছে। এবার দেখার বিষয় এরা কি কনসিস্টেন্টলি জিতবে সামনে, সেটা হচ্ছে দেখার বিষয়। যাই হোক, নাম্বার 3-তে ভাই লখনৌ। হ্যাঁ, ঋষভ পান্ত কিছু না করার পরেও ভাই লখনৌ কিন্তু নাম্বার 3-তে চলে এসেছে সারপ্রাইজিংলি। কিন্তু আজকে আমরা দেখলি মিচেল মার্শও খেলেনি, তারপরও মাকরমে সেই দুর্দান্ত পারি। তারপর আমরা দেখতে পাই যেভাবে ভাই নিকোলাস পুরন বেরেমির মতো মারে প্রত্যেকটা টিমকে, উফ। তো সেই জায়গায় নিকোলাস পুরনের কান্ধে বর করে, কারণ নিকোলাস পুরন কিন্তু অরেঞ্জ ভাই ক্যাপ নিয়ে বসে আছে। ও বলছে প্রত্যেকবার অরেঞ্জ ক্যাপ আমারই লাগবে,
প্রত্যেক ম্যাচ শেষে তো ও নিয়ে যায়, কখনো সাই সুদর্শন অথবা কখনো সে। কিন্তু দুর্দান্তভাবে দেখলাম আমরা ওরা 3 নাম্বার নিয়ে এসেছে এবং 4 নম্বরে যে দলটা ছিল শুভমন গিলের দল, হ্যাঁ আমি কথা বলছি জিটি, তাকে 1 নাম্বার থেকে 2 নাম্বারে নামিয়ে এনেছে কে ভাই এলএসজি, এবং নিজেও 3 নাম্বারে চলে গেছে। তো 2 নাম্বারে যে দলটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে জিটি। ওরা আমরা দেখতে পাই ওরাও 6টা ম্যাচ খেলেছে, যেখানে 2টা হারলো এবং বাকি 4টা ম্যাচ কিন্তু জিতেছে, এবং ওদেরও পজিশনটা কিন্তু ভালোই রয়েছে, মানে হাড্ডাহাড্ডি চলে গেছে ভাই এবার। এবং নাম্বার 1-এ যাকে বলি ভাই আনবিটেবল টিম, হ্যাঁ কার কথা বলছি, দিল্লি, বুঝে গেছো। নাম্বার 1-এ রয়েছে দিল্লি, 4টা ম্যাচ খেলেছে, হোক ঘরে হোক বাইরে, যেখানে গিয়েছে যে সামনে এসেছে তাকে কিন্তু খতম করে দিয়েছে। তো এবার দেখার বিষয় তাদের এই ঘোড়া, অশ্বমেধ ঘোড়াকে কে আটকায়, পারবে কি ভাই ওদের টিমকে আটকাতে মুম্বাই ইন্ডিয়ান্স, সেটা হচ্ছে দেখার বিষয়। কিন্তু এতক্ষণে আমরা যা বুঝতে পারলাম পয়েন্টস টেবিল কিন্তু পুরোপুরি জমে গেছে। হ্যাঁ এবার দেখার বিষয় টপ 4-এ কোন 4টা টিম থাকে, তোমাদের কি মনে হয় কোন 4টা টিম ওভারে ফিনিশ করবে টপ 4-এ, তোমরা কমেন্ট সেকশনে বলে দিও। ভিডিও ভালো লাগলে আবারও বলে দিই, ভিডিওটা লাইক করে দিও, চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হচ্ছে তোমাদের আরেকটা ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই।